হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের পায়েস। তাহলে চলুন আর দেরি না করে এই রাজকীয় স্বাদের ক্ষীর পায়েসটি তৈরি করে ফেলি। আপনারা যদি এইভাবে পায়েসটা রান্না করেন তাহলে আমি শিওর এর স্বাদ আপনাদের মুখে লেগেই থাকবে। তাহলে আর দেরি কেন, আমরা এখনই ঝটপট চলুন দেখে আসি কীভাবে এই মজাদার পায়েসটি তৈরি করতে হয়। পায়েস তৈরি করার জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি আগেই ভালোভাবে ফুটিয়ে রেখে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 3-4টে এলাচ ও 3-4টা দারচিনি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর লবণটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা ফুটছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পোলাওর চাল। এখানে আমি 2 লিটার দুধের জন্য 2 মুঠ পোলাওর চাল নিয়েছি। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং দুধের ভিতরে দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চালটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত পায়েসটাকে আমি চুলার উপরে রান্না করে নেব। পায়েসটা রান্না করার সময় দুধের ভিতরে যে সরটা পড়বে সেই সরটা পাতিলের আশপাশ থেকে পায়েসের ভিতরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পায়েসটা রান্না করার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে পায়েসটা যেন নিচে দিয়ে পোড়া লেগে না যায়। পায়েসটা যদি নিচে দিয়ে রান্না করার সময় পোড়া লেগে যায় তাহলে পায়েসটা থেকে পোড়া পোড়া গন্ধ আসবে, তখন পায়েসটা খেতে আর ভালো লাগবে না। তাই কিছুক্ষণ পরপরই পায়েসটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পায়েসের চালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে দিবেন। আপনারা যদি বেশি চিনি খান তাহলে এখানে 1 কাপ বা 2 কাপ চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি, কারণ পায়েসের সাথে আমরা একটু কম চিনি খাই, তাই আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দেব দেশি বাদাম। আপনারা চাইলে এখানে দেশি বাদামের পরিবর্তে অন্য বাদামও ব্যবহার করতে পারেন। বাদামটা দেওয়ার পর আমি বাদামটাকে পায়েসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছু কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর কিশমিশটাকেও পায়েসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পায়েসটাকে এখন আমি আরও 5 মিনিট চুলার উপরে রান্না করে নেব এবং চুলার আঁচটা একদমই লোতে দিয়ে দেব। 5 মিনিট পর আমি পায়েসটাকে পরিবেশন করে নেব। পায়েসটা তৈরি হয়ে গেছে। এখন আমি পায়েসটাকে নামিয়ে ফেলব এবং পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের মজাদার পায়েস। তাহলে আর দেরি কেন, এখনই তৈরি করে ফেলুন এই মজাদার ক্ষীর পায়েসের রেসিপিটি। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি অবশ্যই আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমার ফেসবুক পেজ ইউনিক রেসিপিস বাই জেসমিন পেজটাতে একটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।